উনি যে ট্রিটমেন্ট করাতে বিদেশে যাচ্ছেন সেই ট্রিটমেন্ট কি ভারতবর্ষে হয় না? ওনার সরকার 15 বছর ছিল, ওনার সরকার, ওনার পিসির সরকার। সেই পিসির সরকারে ওনার কেন ট্রিটমেন্ট হয়নি? উনি নিজের ট্রিটমেন্ট করানোর জন্য ওনার পিসির সরকারের হাসপাতাল বা এসএসকেএমে যাননি, তাহলে সাধারণ মানুষ কি করে এসএসকেএম আর আরজিকর আর এগুলোতে দেখায়? আপনি চিন্তা করুন তো, কত গরিব দুঃখী মানুষ এই আপনার এই সরকারি হসপিটালগুলোয় যায়, তারা কোনো ট্রিটমেন্ট পান না। আরেকটা প্রশ্ন, ওনার সেবাশ্রয়ে উনি কেন ট্রিটমেন্ট করাননি? সেবাশ্রয় নিয়েও তো একাধিক দুর্নীতি সামনে এলো। সেবাশ্রয় চিকিৎসা করিয়ে হাত, এগুলো বিভিন্ন অঙ্গ চিকিৎসার জন্য হারিয়েছেন। ছিল না, এগুলো রোজগারের জন্য ছিল। সেবাশ্রয় টেবাশ্রয় এগুলো চিকিৎসার জন্য ছিল নাকি? এগুলো তো রোজগারের জন্য ছিল। কত মানুষ মেডিকেল নেগলিজেন্সে তাদের জীবন শেষ হয়ে গেছে, এটা ভাইপোর রোজগারের জন্য ছিল। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো মেডিকেল বোর্ডের কাছ থেকে পারমিশন নেওয়ার কথা বলা হয়েছিল, তাহলে তিনি যদি এতটাই সিরিয়াস কন্ডিশন হয়ে থাকে তিনি মেডিকেল বোর্ডের কাছে কেন যাচ্ছেন? তিনি খুব ভালো করে জানেন, তিনি যে ট্রিটমেন্টের কথাই বলবেন না কেন সেই ট্রিটমেন্ট ভারতবর্ষে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিটের প্রশ্ন তুলছেন, তার যখন সরকার ছিল পশ্চিমবাংলায় প্রশ্নর কি অবস্থা হয়েছিল? প্রশ্ন তো রাস্তায় বিক্রি হতো। নিটে প্রশ্ন ফাঁস হয়েছে, প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, হওয়াটা উচিত ছিল। সরকার পিছিয়ে এসেছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করে। ওনার শিক্ষামন্ত্রী তো জেলে গিয়েও পদত্যাগ করেনি। উনি কি বলছেন সংসদে? ওনার আমলে সাদা খাতায় পশ্চিমবাংলায় চাকরি হতো। ওনার আমলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন, ওনার আমলে আপনার এক্সামিনিং বডিগুলোর কোয়েশ্চেন রাস্তায় রাস্তায় বিক্রি হতো। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই চোখের সমস্যা দীর্ঘকালীন না, সুপ্রিম কোর্টে আপনি এই বিষয়টি দেখছেন, তিনি এমন ব্যস্ততা করছেন যে একদম ভুয়ো নথিপত্র দিচ্ছেন এবং সেগুলো ধরাও পড়ে যাচ্ছে। এত ব্যস্ততা কিসের স্যার? দেখুন, আমি একটা কথা বলি, সেটা হলো তিনি এর আগেও দেখা গেছে তিনি বারবার ট্রিটমেন্ট করাতে বিদেশে যাচ্ছেন, যেতেই পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, উনি যে ট্রিটমেন্ট করাতে বিদেশে যাচ্ছেন সেই ট্রিটমেন্ট কি ভারতবর্ষে হয় না? এক, ওনার সরকার 15 বছর ছিল, ওনার সরকার, ওনার পিসির সরকার। সেই পিসির সরকারে ওনার কেন ট্রিটমেন্ট হয়নি? এটা নাম্বার 2, এটা আমার প্রশ্ন। নাম্বার 3, উনি নিজের ট্রিটমেন্ট করানোর জন্য ওনার পিসির সরকারের হাসপাতাল বা এসএসকেএমে যাননি, তাহলে সাধারণ মানুষ কি করে এসএসকেএম আর আরজিকর আর এগুলোতে দেখায়? আপনি চিন্তা করুন তো, কত গরিব দুঃখী মানুষ এই আপনার এই সরকারি হসপিটালগুলোয় যায়, তারা কোনো ট্রিটমেন্ট পান না। আরেকটা প্রশ্ন, ওনার সেবাশ্রয়ে উনি কেন ট্রিটমেন্ট করাননি? এটা তো ওঠানো উচিত এই প্রশ্ন। ওনার সেবাশ্রয়ে অভিষেক বাবু তিনি কেন নিজের ট্রিটমেন্ট করাননি? এটা প্রশ্ন আমার। সেবাশ্রয় নিয়েও তো একাধিক দুর্নীতি সামনে এলো। সেবাশ্রয় চিকিৎসা করিয়ে হাত, এগুলো বিভিন্ন অঙ্গ চিকিৎসার জন্য হারিয়েছেন। ছিল না, এগুলো রোজগারের জন্য ছিল। সেবাশ্রয় টেবাশ্রয় এগুলো চিকিৎসার জন্য ছিল নাকি? এগুলো তো রোজগারের জন্য ছিল। কত মানুষ মেডিকেল নেগলিজেন্সে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি তো সরকারের কাছে বলবো, এইসব মানুষদের যদি কিছু কম্পেনসেশন বা কিছু ব্যবস্থা করা যায় নতুন সরকারের কাছে। এই কাজটা ওনারা করেছেন। সেবাশ্রয়টা ট্রিটমেন্টের জন্য ছিল না, এটা ভাইপোর রোজগারের জন্য ছিল। তো উনি নিজের ট্রিটমেন্ট কেন সেবাশ্রয় করাননি? এর উত্তর কি হবে? স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো মেডিকেল বোর্ডের কাছ থেকে পারমিশন নেওয়ার কথা বলা হয়েছিল, তাহলে তিনি যদি এতটাই সিরিয়াস কন্ডিশন হয়ে থাকে তিনি মেডিকেল বোর্ডের কাছে কেন যাচ্ছেন? তিনি খুব ভালো করে জানেন, তিনি যে ট্রিটমেন্টের কথাই বলবেন না কেন সেই ট্রিটমেন্ট ভারতবর্ষে হয়। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ট্রিটমেন্ট হয়, যেগুলো ভারতবর্ষে হয় না, বিদেশে হয়। ভারতবর্ষ এখন যে জায়গায় পৌঁছেছে তাতে করে ভারতবর্ষে মেডিকেল ট্রিটমেন্ট, প্রাইভেট হসপিটাল বলুন, গভর্নমেন্ট হসপিটাল বলুন, আর তিনি যখন সাংসদ, তিনি প্রাইভেট হসপিটালের পুরো টাকাটাই সরকারি কোটায় পাবেন, এটা আইনতই পাবেন, এটা কোনো বেআইনি নয়। তাই জন্য ভারতবর্ষে এটা ট্রিটমেন্ট যদি না হয় তখন তিনি বিদেশের কথা ডেফিনেটলি বলতে পারেন না। এটা আমার এটা প্রশ্ন, মানে আমার নিজের কাছে প্রশ্ন এটা, যে ভারতবর্ষে যে ট্রিটমেন্ট, ওনার যে ট্রিটমেন্টটা লাগবে সেটা ভারতে হয় কি হয় না? মানে যে কোয়ালিটির ট্রিটমেন্ট, আমি এটা বলছি, স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটিরও ট্রিটমেন্টের একটা ব্যাপার থাকে। ট্রিটমেন্ট হওয়া এক জিনিস, আর কোয়ালিটি ট্রিটমেন্ট সেটা ভারতবর্ষে হয় কি হয় না, সেটাই প্রশ্ন। মামলাতেও সেটা প্রশ্ন। তিনি বারবার কোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট থেকে হেরে তিনি হাইকোর্ট থেকে হেরে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এত চেষ্টা কেন?
একটাই তিনি প্রশ্ন। যাচ্ছেন, তাকে দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে, কিন্তু এগুলো আমার প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন তো এইটাই যে উনি বিদেশে যাওয়ার এত চেষ্টা না, কেন ওনার করছেন? একটা বিদেশে যাওয়ার একটা ইয়ে আছে, বারবারই উনি বিদেশ যেতে চান, সেটা উনি বলতে পারবেন কেন। কিন্তু খুব ভালো কাজের জন্য যান কিনা সেটা উনিই বলতে পারবেন, না কি কাজের জন্য যান। কিন্তু বিদেশ এটা একটা তদন্ত হওয়া উচিত, কেন উনি বারবার বিদেশ যেতে চান। এমনও কথা। লোকে তো একবার বেড়াতে যেতে পারে বিদেশে, এটা একটা হয়। হুম। দুই, লোকে বিদেশ কেন যাবে? আইদার বেড়াতে যাবে, অথবা পড়াশোনার জন্য যাবে, অথবা রুজি রুটির জন্য যাবে। এই তিনটে জিনিস হয়। ধরুন কেউ বড় সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, তিনি বিদেশে যাবেন। তিনি তো এই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে পড়েন তিনি নিজেও সেটা জানেন না। আর নইলে বিদেশে অন্য কোনো ব্যাপার আছে, সেটা আমি বলতে পারবো না, সেটা উনিই ভালো বলতে পারবেন। স্যার, তার ক্ষেত্রে একাধিক প্রসঙ্গ এমন হয়েছে তিনি উত্তরবঙ্গে যাওয়ার জন্য দুবাই হয়ে তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। এইখানে কোনো এমন কিছু দেখছেন যেটা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে? দেখুন, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে যে দুবাই হয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন, এটা কোনো নর্মাল মানুষ যায় বলে আমি অন্তত আমার জীবনে দেখি। হুম। আমি জানি না এই ঘটনা ঘটেছে কিনা, যদি ঘটে থাকে তাহলে এই ঘটনা আমি অন্তত নর্মালি জিনিসটাকে নিতে পারছি না, যদি এই ঘটনা হয়ে থাকে। তাই এটারও একটা তদন্ত হওয়া উচিত, বারবার তিনি বিদেশটা যাচ্ছেন কি কারণে, বিদেশটায় বারবার তিনি যেতে চান কেন, তার তো একটা কারণ, পারপাস থাকবে। তিনি বারবার মেডিকেল দেখাচ্ছেন, তার কি মেডিকেল ট্রিটমেন্ট, যে মেডিকেল ট্রিটমেন্টটা ভারতে হয় না বিদেশে হয়। স্যার, তার পরবর্তীতে আমরা দেখলাম বেশ কিছুদিন আগে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, প্রশ্ন করছেন বলা চলে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিটের প্রশ্ন ফাঁসে প্রশ্ন তুলছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছিলেন? ফ্যালাসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিটের প্রশ্ন তুলছেন, তার যখন সরকার ছিল পশ্চিমবাংলায় প্রশ্নর কি অবস্থা হয়েছিল, প্রশ্ন তো রাস্তায় বিক্রি হতো। নিটে প্রশ্ন ফাঁস হয়েছে, প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, হওয়াটা উচিত ছিল। সরকার পিছিয়ে এসেছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। ওনার শিক্ষামন্ত্রী তো জেলে গিয়েও পদত্যাগ করেনি। উনি কি বলছেন সংসদে? ওনার শিক্ষামন্ত্রী তো জেলে গিয়েও পদত্যাগ করেনি, জেলে যাওয়ার পরেও উনি বেশ কিছুদিন মন্ত্রী ছিলেন। এই ঘটনাটা পশ্চিমবাংলায় ঘটেছে, ওনার শিক্ষামন্ত্রী, ওনার আমলে সাদা খাতায় পশ্চিমবাংলায় চাকরি হতো। ওনার আমলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন, ওনার আমলে আপনার এক্সামিনিং বডিগুলোর কোয়েশ্চেন রাস্তায় রাস্তায় বিক্রি হতো। অস্বীকার করতে পারবে নাকি? কোর্টের অর্ডার পর্যন্ত আছে, আমি কোনো ভুলভাল কথা বলছি না। কিন্তু স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বারবার এত প্রয়াস করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো মন্তব্য রাখতে দেখা যাচ্ছে না। এই বিষয়টা কিভাবে দেখছেন? এখন যেটা হয়েছে সেটা হলো নেত্রী বুঝতে পেরেছেন তার জনসমর্থন হারিয়ে গেছে। তার নিজের বুথে 5টা না 6টা বুথে তিনি ভোট পাননি। তিনি তো জননেত্রী আর নেই। যে তার নিজের বুথে ভোট পায় না, সে কি করে তাকে আমি মানবো জননেত্রী? এখন চেষ্টা করছে যে ভাইপোকে যদি রাজনীতিতে দাঁড় করাতে পারে, কিন্তু সমস্যাটা যে জায়গাটা, ভাইপোকে পশ্চিমবাংলার মানুষ নেতা হিসেবে মানে না। তার দলের লোকই অনেকেই মানছেন। দলের লোক তো ছেড়েই দিন, দলের লোকও মানে না, পশ্চিমবাংলার মানুষ নেতা হিসাবে মানে না। নেতাকে তো মানতে হবে, শুধু পয়সা দিয়ে ফলোয়ার তৈরি করলে তো হবে না। পয়সা দিয়ে এমপ্লয়ি তৈরি করেছি আর ফলোয়ার তৈরি করতে পারিনি, সেটা কি করে সম্ভব? পয়সা দিয়ে এমপ্লয়ি তৈরি করা যায়, পয়সা দিয়ে ফলোয়ার তৈরি করা যায় না।